মৃত্যুর আগে মরে যাওয়ার নাম অর্ধমৃত। মৃত্যুর আগে মরে যাওয়ার নাম অর্ধমৃত। যদি সত্যি থাকতে চান জীবিত, তাহলে নিজেকে তৈরি করুন উপযুক্ত। এই টাইম, এই সময়, এই সমাজ, এই পরিবেশ প্রত্যেকটার সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। সফল মানুষদের 5টি অভ্যাস আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন কমন 5 সিমটম, কমন 5 রুলস যে সফল মানুষদের আছে তা কী। অ্যাকচুয়ালি আপনি সফল মানুষ যারা আপনার এলাকার দিকে আছে তা ভালো করে তাকিয়ে দেখুন। তারা কিন্তু সূর্য ওঠার পরে আর বিছানায় থাকে না, সূর্য ওঠার আগেই তারা কিন্তু ঘুম থেকে উঠে যায়। এবার ডেলি যদি আপনি 2 ঘন্টা আগে উঠতে পারেন, সাত দিনে কত ঘন্টা? 14 ঘন্টা এক্সট্রা টাইম পেলেন। এই সময়টা আপনি কী করবেন? প্রোডাক্টিভ কাজ। এক্সট্রা সময়ে নিজেকে ডেভেলপ করুন, নিজেকে আপডেট করুন, নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, যেটা সফল মানুষেরা করে। শুধুমাত্র তাই নয়, অনেকে আমাকে বলেছে, অনেকে কমেন্ট করেছে, এর আগের ভিডিওতে আমি একবার বলেছি এই কথাটা, যে সকাল সকাল ঘুম থেকে উঠুন। এবং স্যার সকাল সকাল ঘুম থেকে উঠলে তো বেলা 12টা পর্যন্ত ঘুমের ঘড়ি কাটে না, ভালো লাগে না, এনার্জি পাই না। অ্যাকচুয়ালি এনার্জি না পাওয়ার কারণটা কি? এনার্জি না পাওয়ার মূল কারণটা হচ্ছে আপনি শরীরচর্চা করেন না, আপনি ঘাম ঝরান না, আপনি মেডিটেশন করেন না। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিয়ে ভাবুন, নিজের জন্য চিন্তা করুন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মেসেজ দেখছি, স্ক্রল করছি, ফেসবুকে কে কী লিখলো, ইনস্টাগ্রামে কী পোস্ট করেছিলাম, কতজন কমেন্ট করেছে, এই দেখে নিজেকে আপনি নিজের মনটাকে খারাপ করছেন। নিজের মনকে চার্জ করুন। রিচার্জ করার জন্য টাইমটা আপনি ওভার টাইমটা নিয়েছেন, এক্সট্রা টাইমটা নিয়েছেন নিজেকে চার্জ করার জন্য। আর সেটার জন্য দরকার আপনাকে আপনার জন্য কাজ করা। একা থাকুন, চুপচাপ থাকুন, নো ডিস্ট্রাকশান। সেই সময়ের মধ্যে আপনার কাছে না থাকবে ফোন, না থাকবে কোনো রকম খবরের কাগজ। আপনি চুপচাপ নিজের কথা ভাবুন, নিজেকে প্রশ্ন করুন যে আপনার দুর্বলতা কোথায়, আপনি কি কি জানেন, কি কি জানেন না, কোন কাজগুলো জানতে হবে এবং সেগুলো কীভাবে জানবেন। কোশ্চেন করুন, অ্যান্সারগুলো, সম্ভাব্য অ্যান্সারগুলো আপনি ডায়েরিতে লিখুন। দেন আপনার দিনটাকে শুরু করুন সুন্দরভাবে। আপনি তো কিছু জানেন, দেখুন আপনার মধ্যে জেদ আছে, ইচ্ছে আছে বলেই কিন্তু আপনি একটা এডুকেশনাল চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। এডুকেশন চ্যানেল ভিডিওর মোটিভেশন ভিডিওগুলো আপনি দেখছেন, অর্থাৎ আপনি চান জীবনে প্রতিষ্ঠিত হতে। সুতরাং আপনার একটা লক্ষ্য আছে যে আমি টিচার হবো, আমি বিজনেসম্যান হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি ডাক্তার হবো, বা আমি একটা বড় কিছু করে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করবো। এই যে এই এমটা কিন্তু একটা মস্তিষ্কের চঞ্চলতার জন্য মস্তিষ্কের মধ্যে ভরে রাখবেন না, কারণ সেটা ডিলিট হয়ে যাবে। আজকে ভাববেন এই কাজটা ভালো, কালকে ভাববেন ওই কাজটা ভালো। আপনার এমটাকে আপনি আপনার ডায়েরিতে লিখে রাখুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ ভাগ করে নেন। এভরিডে 2টো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। 2টো কাজ যা আপনাকে ভবিষ্যতের পথে নিয়ে যাবে, যা আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, তবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাহলে আমরা কী করছি? টুম করে একটা মেসেজ আসলো, দেখতে শুরু করলাম, রিপ্লাই করলাম। একটা কোনো মেসেজ আসার পরে একটা কোনো ইনস্টাগ্রামের রিল, একটা কোনো ফেসবুকের রিল ইত্যাদি দেখতে গিয়ে আমরা কখন যে 1.5 ঘন্টা পার করে দিয়েছি বুঝতে পারছি না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর আপনার মূল্যবান সময়টাকে ব্যবহার করে একদল মানুষ ইনকাম করছে, আর আপনি তাদের খোরাক হচ্ছেন, আপনি তাদের খোরাক হচ্ছেন। আপনি ব্যবহার করুন যে প্রোডাক্টিভ কাজের জন্য আপনি যারা চান সেই সম্পর্কে আপনি ভিডিও দেখুন, আপনি মোটিভেশন দেখুন, আপনি রিসার্চ করুন, সমস্ত কিছু। আরে বাবা সব আছে এই সেলফোনটার মধ্যে, না সমস্ত কিছু আছে। যা চান তাই পাবেন, আপনি যেটা চান সেটাই আপনি পাবেন এবং সেটাই আপনাকে করতে হবে। প্রোডাক্টিভ কাজে আপনাকে ইউজ করতে হবে। অনলি 1 আওয়ার্স পার ডে, 1 ঘন্টার বেশি কিন্তু নয়। 1টা ঘন্টা আপনার জন্য উপযুক্ত একটা মোবাইল ঘাটার জন্য। আপডেট দেখে নিলেন, নিজে আপডেট কিছু কথা। হ্যাঁ, আবার যদি আপনার মোবাইলেই সারাদিন কাজ থাকে, বিভিন্ন রকমের কাজগুলো আপনাকে আপলোড ডাউনলোড করতে হয়, সে ব্যাপারটা আলাদা। কিন্তু শুধুমাত্র টাইম পাস করার জন্য কখনো 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 এটা করবেন না। কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে যান, তাহলে আপনার সময় যাচ্ছে, আপনার টাইম যাচ্ছে, এনার্জি যাচ্ছে, আপনার সমস্ত কিছু। আপনি যদি হয়তো বেরিয়ে আসতে পারেন না, আপনি অনেক অনেক বেশি, যেমন আর্লি ঘুম থেকে উঠলে পরে আপনি 2 ঘন্টা এক্সট্রা টাইম পেয়ে যাচ্ছেন। 2 ঘন্টা ঘুম থেকে উঠলে অটোমেটিক মোবাইলের এক্সট্রা টাইমটা আপনার জীবনের একটা উন্নতির কাজে লাগবে এবং প্রোডাক্টিভ থাকবেন সারাদিন, এনার্জেটিক থাকবেন। মন খারাপ হবে না, মন খারাপ হতে পারে না। আমি দেখেছি বিভিন্ন সফল মানুষদের সঙ্গে মিশে, বিভিন্ন মানুষদের সঙ্গে বসে উঠে আমি দেখেছি যে তাদের মধ্যে একটা গুণ আছে। তাদের বাড়ি যাবেন, কোনো দিন সুযোগ পান, দেখবেন একটা বাড়িতে অনেকগুলো বই, তারা বইগুলো কিনে কিন্তু আলমারিতে সাজিয়ে রাখেনি, তারা পড়ে। এভরিডে 10 পাতা করে বই আপনাকে পড়তে হবে, যেটা আপনাকে উদ্দীপনা জোগায়। মানে ওই উপন্যাস, গল্প, কবিতা, এগুলো আপনার রুচিবোধ বাড়াবে, ঠিক আছে, আপনি সেগুলো পড়ুন, তাহলে ক্ষণিক আনন্দের জন্য। বাট আপনার সেলফ ডেভেলপমেন্টের ওপর যে বইগুলো আছে, মোটিভেশন যে বইগুলো আছে, ফাইন্যান্সিয়াল নলেজের ওপর বই আছে, অনেক কিছু আছে, সেগুলো এভরিডে 10 পাতা করে পড়ুন। এখন আপনি প্রশ্ন করবেন বই পড়ার সঙ্গে সফলতা সম্পর্কে অনেক কিছু। মস্তিষ্ক নতুন কিছু ভাবতে শিখবে, মস্তিষ্কের পাওয়ার বাড়বে, প্রোডাক্টিভনেস বাড়বে, একাগ্রতা বাড়বে, আপনার
বিভিন্ন দিক থেকে যে ডিস্ট্রাকশনগুলো আসছে, বই সেটা আপনাকে একটা মেডিসিনের মতো কাজ করবে। আপনি দেখবেন একদিন রাত্রেবেলা ঘুম আসছে না, মোবাইলটা পাশে রেখে দিন, একটা বই তুলে নিন, বইটাকে শুধু একটা ডিম লাইট জেলে, আপনার লাইট জেলে আপনি বইটাকে পড়তে থাকুন, দেখবেন 5-7 পাতা পড়ার পরে চোখ দুটো জড়িয়ে আসছে, ঘুম আসছে। অথচ মোবাইলে যখন আমরা চোখ দিচ্ছি, বইয়ে চোখ দিলে ঘুম আসছে, মোবাইলে চোখ দিলে আবার ঘুম চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো দুটো পার্থক্য? বুঝতে পারছেন? জীবনে উন্নতি করতে গেলে বই পড়তে হবে, বই পড়ার বিকল্প কিছু নাই। সবশেষে বলবো, সত্যিকারের যদি আপনি সফল হতে চান, এবং চান বলে আপনি এতক্ষণ আমার সঙ্গে আছেন, তাহলে আজ থেকে নতুন কিছু শিখুন। আপনার লক্ষ্য, আপনার যেটা আছে, আপনি যদি অ্যাচিভ করতে চান, সেই দিকে তো আপনি এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে নতুন কিছু স্কিল আপনাকে শিখতে হবে। মেবি ছবি আঁকা, মেবি গান করা, আপনি গিটার বাজাতে জানেন, গিটার বাজান, কিছু না জানলে সেটাকে শিখুন। আপনি লিখুন, আপনি রাইটার হন একজন, আপনার উপন্যাস, আপনার গল্প, চারিদিকে যা কিছু হচ্ছে সমস্ত কিছুকে দেখে আপনি একটি ডায়েরি লেখার অভ্যাস রাখুন। এভরিডে, প্রতিদিনের কাজ, প্রতিদিনের হিসেব রাত্রিবেলা আপনি ডায়েরিতে লিখুন। কার সঙ্গে মিশলেন, কার সঙ্গে বসলেন, কার সঙ্গে গল্প করলেন, এটা দুর্দান্ত একটা অভ্যেস যা সফল মানুষেরা মেনে চলে। প্রত্যক্ষভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই 5টি গুণ সফল মানুষদেরকে ধনী করতে পারে না, কিন্তু আমি বলছি আপনাকে 30 দিন, অনলি 30 ডেজ, এই যে অভ্যেসটার কথা বললাম, 5টি অভ্যেস, এগুলো মেনে চলুন। 30 দিন পরে রেজাল্ট আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে ফল হয় কিনা। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। আশা করি আজকের এই 5 পয়েন্ট আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। অনলি 30 ডেজ, আপনাকে সারা জীবন বলছি না, 30 দিন, তারপরে সেটা অভ্যেসে পরিণত হবে। আপনি টুকটুক টুকটুক করে কচ্ছপ পায়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। দ্রুত করবেন না। জীবনটা রানের ক্ষেত্র নয়, আবারও বলছি, রান নয় 100 মিটারের দ্রুত দৌড়ে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাবেন। জীবনটা একটা ম্যারাথন দৌড়। আসবেন, পরাজিত হবেন, হারবেন, লোকে সমালোচনা করবে, তারপরেও এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ম্যারাথন। আমার লক্ষ্য যেখানে, আমি সেখানে পৌঁছবো। আর ততক্ষণ পর্যন্ত আমি ঝুপ 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 করে এগিয়ে যাব সামনের দিকে। এটাই হচ্ছে জীবনের রহস্য, সাফল্যের রহস্য। ভালো থাকবেন, দেখা হবে আর এক অন্য ভিডিওতে।